যেমন ইরান এই যে একটা অসম যুদ্ধে আমেরিকাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, এটা কিন্তু একটা অসম যুদ্ধ। আমেরিকার কাছে ইরান কিচ্ছু না, তারপরেও ইরান, ইসরায়েল, তারপরে আপনার আমেরিকা, ওদের বিরুদ্ধে কিভাবে তারা যুদ্ধ করতেছে। সব গবেষক যারা, যুদ্ধ বিশারদ যারা, তারা বলে এই যুদ্ধ শুধু ইরানের না, ইরানের পক্ষে আছে রাশিয়া এবং চীন। তারা ইনফরমেশন দিয়া তাদেরকে সহযোগিতা করতেছে, রাশিয়ার প্রযুক্তি, চীনের প্রযুক্তি দিয়া বলতেছে এত কিলোমিটার দূরে ওই জায়গায় তাদের এই যে মোসাদের মানে কি বলে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, এটার নাম হচ্ছে মোসাদ। এই মোসাদের হেডকোয়ার্টার হলো এই জায়গা। তো এই জায়গাটা চিহ্নিত করে দিছে চীনের প্রযুক্তি আর গিয়া রাশিয়ার প্রযুক্তি। এখন এই প্রযুক্তি যখন ইরানের হাতে পৌঁছে গেছে, তখন হাতের নাগালে পাওয়ার কারণে আপনি অন্ধকারের ভিতরে কত করে ইটা দেওয়া আর তারে সই করে ফুটাই দেওয়া, দুইটা কি জীবনে এক হইব? আপনি 50টা দিয়ে একটা তার গাও লাগাইতেন পারছেন না। তা আছে তো আপনার কাছে 50টা, আর রয়েছে একটা না। ইডা আছে আপনার কাছে 50টা দিয়ে লাইছেন, একটাও তার গাও লাগছে না, কারণ আন্তাজ করে এই দিয়েছেন আপনি। আর সাইয়া সই কইরা একটা দিছেন, কইলা পড়ছে তার মাথা, তো দ্বিতীয়টা তো লাগে না, এমনি শেষ। সুতরাং এটারে বলে ইনফরমেশন। এই গোটা পৃথিবীর ইনফরমেশনের যুগটা যে মর্যাদার, এটা কোরআনুল কারীম আল্লাহ ১৫০০ বছর আগে বলছে। আমরা এতদিনে বুঝছি, আর আল্লাহ কইয়া রাখছে কয় বছর? ১৩,০০০ বছর আগে কয়, কুল হে রাসূল আপনি বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, অর্থাৎ যাদের কাছে ইনফরমেশন আছে, সুবহানাল্লাহ বলবেন না? আর যাদের কাছে ইনফরমেশন নাই, দুই দল কি সমান? কয় না, দুই দল সমান না। কেন? কয় রাত আর দিন যেমন সমান না, অন্ধকার আর আলো যেমন সমান না, মূর্খতা আর শিক্ষা যেমন সমান না, ঠিক যারা জানে যারা জানে না তারা কখনোই এক সমান হইতে পারে না। নাকি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য যারা জেনেছে বেশি, তারা বুঝেছে বেশি, তারা মেনেছেও বেশি, এই জন্য সফল কাম হবে তারা বেশি। যারা জানছে বেশি, তারা বুঝছে বেশি, তারা মানছে বেশি। জানলে বুঝ আসে, বুঝ আসলে মানার জন্য একটা কিউরিসি জাগে, একটা আগ্রহ জাগে। এই আগ্রহ জাগার কারণে আপনি মানার প্রতি আপনার এই যে এতেকাফ, 10 দিনে এতেকাফের কি মর্যাদা আপনি জানেন বলেই তো এতেকাফে গেছে। আরেকজনে জানে না দেখিয়া এবারটার কাছে এটা করে জেলখানার মতো লাগে। 10টা দিন, এটা বুঝি একটা কত হইলো, বিড়ি বুড়ি টানুন যেত না কারো একটা কি ধরে 10টা দিন মিলে মসজিদের ভিতরে এমনি বইয়া থাওয়ার, গুলসলো মিলে করজ যেত না, কি কারবার কি? কারণ তো মর্যাদা বুঝছে না, তে খালি দেখছে বিড়ি টানারা আর ওই যে আয়ত্ত পারতো না, সায়স্টল আড্ডা মারতে পারতো না, এইটা তার কাছে সাংঘাতিক জেলখানার মতো মনে হইতেছে। কিন্তু সে যদি জানতো যে আয়তেকাফের কি মর্যাদা, তাহলে তার আপনি বাইন্ডেও গড় রাখতেন পারলেন না। সুবহানাল্লাহ কইতেন না? আর হন গ্রামের কেউ এতেকাফও বইতে চায় না, আরে একবার আরে বিছাইরা আনছে রোজ 500, রোজ 500 টাকা করে তারে দেওয়া হইব, তো এতেকাফও বইব। তো হেতেও বহনের সময় কইছে তারা দিয়ে কয় বইতাম, টেহাও ফায়ামের লেখেতে বইতে আছে আর কি। তারা গোনাতে মাপ পাইতেছে, এত সোজা না বা, এত সোজা। আমরা জানি না বলে ইসলামের প্রতি আমাদের আগ্রহ জন্মায়। এই প্রজন্মকে, এই যারা যুব সমাজ, যারা তরুণ, যারা শিশু, তাদেরকে পঙ্গ করে রাখা হয়েছে। এবং আমেরিকাতে এবং পশ্চিমা বিশ্বে জঙ্গি চিনায়, জঙ্গি টেরোরিস্ট, জঙ্গি খারাপ মানুষ চিনায় কেমনে? এই ছবি একটা, এটার ভিতরে দাড়িওয়ালা টুপিওয়ালা একটা ছবি দিয়া বাচ্চাদেরকে জিজ্ঞাসা এটা কে? তো বাচ্চারা কয় এটা তো চিনে, কয় এটা লাদেন। আমেরিকাতে একটা বাচ্চা ওখানে লেখাপড়া করে, তার আমার এক ছোটো ভাইয়ের বন্ধু, তার বাচ্চা ওইখানে স্কুলে পড়ে। ও এক হুজুর হাতে বাংলাদেশ আইছে, ছোটো বাচ্চা বাংলাদেশ আইসে পড়ে। তো হুজুরে খবর দিছে মসজিদের ইমাম সাহেবরে যে হুজুর আপনি আমরা করো দাওয়াত আইবেন, আমি আমেরিকাতে আইসি,
হুজুরে ডুবনের লগে লগে সুইটটা ফলটা কয় লাদেন লাদেন। আপনি কি বুঝতে পারছেন যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা হচ্ছে? আমরা সবাই হাসি দিছি না, বিষয়টাকে হাসির ছিল, কিন্তু দুঃখের কারণ আপনারা ওই সুডু ফলায় যে লাদেনটা খেলেছে লেগে হাসছেন আর কি, আপনারাও বুঝছেন বিষয়টা। তাইলে তারে শিখানো হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা, তাইলে এখানে তো সব আমরা যারা দাড়িওয়ালা টুপি সব লাদেন, সব টেরোরিস্ট, আমরা সব জঙ্গি। বিষয়টা কি এইরকম? আমাদেরকে এইভাবে চিত্রিত করা হয়েছে, অথচ সভ্যতা ভদ্রতা সব কিছু শিখালো মুসলমানের। তারা ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলোকে বানালো আধুনিক, সুশীল, সভ্য, ভদ্র। যারা বানালো তারা হলো মুসলমান, ঠিক কিনা? আর আজকে আমরা হয়ে গেলাম টেরোরিস্ট, আমরা হয়ে গেলাম জঙ্গি, আমরা হয়ে গেলাম সেকেলে, আমরা হয়ে গেলাম পশ্চাদপদ, তারা হয়ে গেল প্রগতিশীল, তারা হলো আধুনিক, তারা হলো ভদ্র। যারা নিজেরা আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক লিভ টুগেদার করে, বিবাহর সম্পর্ককে আজকে তারা ধ্বংস করে দিয়েছে। এবং চীনে আজকে এমন দাঁড়াইছে, বিয়ে না হওয়ার কারণে বাচ্চা হচ্ছে না, বাচ্চা না হওয়ার কারণে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি চিন্তা করে দেখছেন কারবারটা কি যাইতে আছে, কি যাইতেছে কারবারটা? পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়ার সুবাদে, অর্থাৎ পত্রিকা, ডিশের চ্যানেল, সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব, ফেসবুক, টুইটার, এই সব কিছুর মাধ্যমে আপনি তো মতলব বসে রয়েছেন মাথা ভাঙ্গা, আপনার কাছে দুনিয়ার খবর নাই। আপনারে চিনাইতেছে ওরা, আপনি টেরোরিস্ট, আপনি জঙ্গি, আপনি সেকেলে, আপনি অভদ্র, আপনি প্রতিক্রিয়াশীল, প্রগতিশীল না। আপনি আপনার স্ত্রীকে ঘরের ভিতরে বন্দি করে রাখেন, স্বাধীনতা নাই। মেয়েদের পক্ষে আজকে ছেলে যুবকেরা, আজকে একদল প্রগতিশাল নামধারী যারা আজকে দাবি করে তারা হচ্ছে বুদ্ধিজীবী, তারা আজকে মেয়েদেরকে রাস্তায় বের করার জন্য মেয়েদেরকে উস্কিয়ে দিচ্ছে। আর আমার মেয়েরা না বুঝার কারণে তারা মনে করছে ঘর থেকে বের হওয়া মানে স্বাধীনতা। তাদের পক্ষে কথা বলে আমি বলি ঘর থেকে বের হওয়ার নাম স্বাধীনতা না। ওরা যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দিতে চায়, ওরা তোমাকে খাবলে ছিঁড়ে তারা তোমাকে এই তোমার সতীত্ব, তোমার যা কিছু অর্জন সব কিছু তারা ধ্বংস করে দিতে চায়, ঠিক কিনা? আচ্ছা, আরো সহজ করে কই, হ্যাঁ, মনে করেন মাথা ভাঙ্গার সব শিয়াল মিছিল বার করছে, মুরগিদেরকে সন্ধ্যার পরে ঘরে ঢুকানো যাবে। মুরগিরারে আবার বুঝাইতে আছে, তোরা কি কলিস আমরা দি রায় তৈলে বাড়ুই, তোরা গিয়ে আতালো বিখ্যাত হস, তোরাও আমরা লোকে মিছিল কর। তো মুরগিরাও মিছিল বার করতে আছে, আমরা স্বাধীনতা চাই। মাগরিবের পরে অন্ধকার হয়ে গেলে গাও আমরা গাছের ডালও রাস্তাঘাটও থাকতাম চাই। এখন শিয়ালের পক্ষে গেছে না বিপক্ষে গেছে? এখন শিয়ালে যে মিছিল বার করলো, মুরগিরা যে শিয়ালের ফার্মও পড়লো, অহন যখন শিয়ালে আতাল বাইঙ্গা ঢুকতে পারে না, না খাইয়া থাকুন লাগে। আর মাসাল্লাহ আড়াই দিলে 15-20টা পড়বে। শিয়ালে শিয়ালের স্বার্থে ওই নারীর এই মুরগির স্বাধীনতা চায়। ওই মুরগিরা তোমরা মিছিল করো, মিছিল করো। তো মুরগিরা মিছিল করতে আছে যে আমরা আর আবদ্ধ থাকতে চাই না, আমরা স্বাধীনভাবে ঘুরতে চাই। শিয়ালে মুস্কি মুস্কি হাসে। ফইলার দিনও তো দেখবা 15-20টা নাই, প্রথম দিনে দেখবা 15-20টা নাই। আমার নারীকে এভাবে উস্কে দিয়ে তাদেরকে আজকে রাস্তায় নামিয়ে তাদের সতীত্ব হরণ করার জন্যে যারা আজকে আমার নারীকে লেলিয়ে দিচ্ছে, রাস্তায় নামিয়ে দিচ্ছে, ওরা কি নারীর বন্ধু নাকি নারীর শত্রু? আমরা যারা নারীর জিম্মাদার, আমরা যারা নারীদের সতীত্ব রক্ষা করতে চাই, আমার মায়ের ইজ্জত আবরুর দিকে যেন কেউ ছিঁড়ে ফেলতে না পারে, চোখ তুলে যেন না তাকাতে পারে, আমরা যারা অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা রাখতে চাই, আমরা হয়ে গেছি সেকেলে। আর যারা নারীকে লিভ টুগেদারের মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ভোগ করতে চায়, ওরা হয়ে গেছে আজকে আধুনিক। নাউজুবিল্লাহ বলবেন না? কিভাবে পরিকল্পিতভাবে, আপনার তো খবর রাখেন না। মুসলমান,
এই জন্য আল্লাহ বলে দিলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না দুই দল কি সমান? মাথা ভাঙ্গার মানুষ কখনো দুই দল সমান না। যারা জানে তারাই এগিয়ে গেছে, যারা জানে নাই আগের জায়গায় পড়ে আছে, ঠিক কিনা? তাহলে জানার দরকার আছে নাকি নাই? তো বুদ্ধিমান লোক তারা জানি না, বছরটা গেলে তারা শুভ হাল খাতা হোক অথবা যাই হোক, তার একটা হিসাব মিলে 1 লক্ষ টাকা লইয়া যে ব্যবসা করলাম, শুরু করলাম, একটা বছর তো ঘুরল, এখন কি 1,10,000 হয়েছে নাকি 90,000 হয়েছে, এটা যাচাই করা দরকার। হেতে চিন্তা করছে যে ব্যবসা দিলাম লাভের লাগিয়া, ওহন দি 10,000 নাই, বছর ঘুরনের পরে দোহানের মাল ডিব্বা ডাব্বা বাহি বুহি মিলাইয়া তো 90,000-এর হিসাব মিলে 10,000 পায় না। তো তে চিন্তা করছে 15 বছর তো এটা হয়ে যাবে কত, কেমনি 80,000, কেমনি 1 লাখের তো 90 হইলে 90-এর থেকে কি হুদা 10 কম বনি, ওই যে 10-এর কম হেঁটে বেড়ে এখন তো না। কথা বুঝছেন না? আরে 1 লাখের তে যদি 10,000 কমে তো 90,000 তো আর 10,000 কমতো না, 1 লাখের তে না 10,000 হ্যাঁ 90 হয়ে গেছে কেন? কথা বুঝেন নাই? এই থ্যাংক ইউ, উনি বার করছে, আমি তো মিলাইতাম পারছিলাম না, কপাল বালা উনি মাহফিলও আসছিল, উনি বার করছে 78,000, 80,000 না 2,000, ওই 10,000-এর যে 2,000 সেইটাও কমছে। তাইলে আপনি ব্যবসাটা কেন করবেন? 1 বছর গেছে পরে 10,000 নাই, 2 বছর গেছে পরে 22,000 নাই, 3 বছরের মাথাত দেখবেন গিয়ে 25-26,000 নাই। তাইলে আপনি ব্যবসাটা করবেন কি? সহজ হিসাব তো, আপনি তো ব্যবসা করবেন না, আপনি রিফিটটাও কেউ ব্যবসা করাইতে পারতো না, কারণ আপনি বুঝালাইছেন লস হইতে আছে, আপনি বুদ্ধিমান মানুষ। এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম, তারে বসাও, তার দরকার নাই, ও আজের হাতে মনে করছে যে তারা হইনা পরে কই কোথা আমিন বলেন, জুড়ে বলেন। তাইলে আমরা এখানে যারা আছি বোকা না বুদ্ধিমান? তাইলে আমরা যারা বুদ্ধিমান, আমরা যেমন দোহানের বছর গেলে হিসাব মিলাই, রোজা যাওয়ানোর পরে আমরা হিসাব মিলাই তৈব লস হয়েছে না লাভ হয়েছে, ঠিক কিনা কন? নইলে 1 মাস না খাইয়া রয়েছি কিতাম কি ঠেহারা লাগছে, গরু কি খানার অভাব আছে? 1টা মাস না খাইয়া থাহন, ঘটনা কি তাতে না ট্যাং আনছে বিদেশ চাইতে, এতটা ট্যাং, এটা কোনো দুই কলেজ পরে টিটকারি মস্কারা সহ্য কইরা, কত টানে কত মানুষ কত কথা কয়, সব সহ্য করিয়া তে দাঁড়িয়ে হন, দুইটা এক জিনিস নাম, ঠিক কিনা কর? দুইটা এক জিনিস। তে জেহাদের মুখে দাঁড়িয়ে, এই রে জেহাদ, তে টিটকারি মস্কারা সহ্য করে দাঁড়িয়ে রাখছে, আর আপনি গিয়ে বিপদ বইটা রাখছেন, কোনোদিনও দুইটা একরকম হবে না। লেখা রাখেন সাদা কাগজ, কিয়ামতের ময়দানে দেখা হইব। মুসলমান, তাইলে আমরা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর আল্লাহ যেমনে নামাজ পড়তো কয়েমনে নামাজ আমরা কয়জন পড়ি, আমরা কেমনে সফল কাম হইতাম। এখন আল্লাহ কয় এমন ভাবে নামাজ পড়বা, নামাজের ভিতরে তুমি যেন ডরাইছ, মানুষ ডরাইলে যেমন গালটা থরথর করে কাঁপে, শক্তি লাল হইয়া যায়, কপাল দিয়া ঘাম ছুটটা যায়। আপনি যদি মসজিদ মাহফিল থেকে যাওয়ার পথে রাস্তার ভিতরে একটা বড় সাপ দেখেন, একেবারে সাপের ল্যাঞ্জার মধ্যে ফাউ দিয়া লাইছেন, সাপও ফোনা তুলছে, আপনি কি খুশি না ডরাইছেন? আপনি শরীর এবারে কাঁপতে আছে, মানুষ কই কিতে হয়েছে, এমনি কাফো কেড়ে কবে রে অল্পের লাইগা বাচ্চাইছি, ধরা খাইয়া লাইছিলাম। ভাই এতরা সাপ তোরা ফহির ফারক, এটার আমিও একদিন দেখছি, আমিও একদিন দেখছি, এবার ফুক্ত ডরটা আরো ফুক্ত হয়েছে, হাতে আরো সাক্ষী হয়, আমিও একদিন দেখছি ফাঁকা রইতে আছে। ডর কি কমছে না বাড়ছে? এখন এবার হাসে নাকি কান্দা কান্দা বা খাইয়া লইল, বাঁচাইছে রে আল্লাহ রে, খাইয়া লইল লজ্জা আমার রে, আর ফাইলি না শাসা ফাইলা না, এবারে কাফা। এইরকম নামাজের ভিতরে আপনি এমনি ডরাই দেন, এইটা কয় আল্লাহ, কয় কোরআন শরীফ, আমি না। আপনি তো নামাজ আজ্ঞও পড়ছেন, আসার নামাজ
আপনি কুদ্দুরা ডরাইয়া পড়ছেন, কোরআন শরীফ আল্লাহ ডরাইয়া ডরাইয়া নামাজ পড়ান লাগবো, আপনি কুদ্দুরা ডরাইয়া পড়ছেন, যার যারটা হিসাব তার তার কাছে, আমার কাছে কোনো হিসাব নেই। কারণ আপনার টাপটা পড়ছেন, আমারটা আমি পড়ছি, কারণ আপনি কেমনে পড়ছেন এটা আমি জানি, আপনি জানেন, আমি হুদ্দুদি সাক্ষী হইয়া লাভ করি। আপনি যদি ডরাইয়া পড়া থাকেন ঠিক আছে, যদি ডরাইয়া নামাজ পড়তেন নামাজটা কেমন হইতো? নবী একটা ফাল্লা দিছে, নবী একটা হিসাব দিছে, ফাল্লিটা তুল্লা দেহ হোসেন, তোমার নামাজটা এমন হয়নি। ইয়া রাসূলুল্লাহ কিতা মাফতাম আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ কয়না? আল্লাহু আকবার। আপনি নিয়ত বানছেন যেন আপনি আল্লাহরে দেখতে আছেন। কোন দিন এই নিয়তে এই নিয়মে আপনি নামাজ পড়ছিলেন, আপনি আব্বা হিসাব মিলান, আপনার বয়স 70 হইছে, 60 হইছে, 50 করবা, এমনি মনে হবে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তো তোমার আল্লাহরে দেখো না, তোমার এই যোগ্যতা নাই আল্লাহরে দেখার মতো। তোমার চোখের ভিতরে পর্দা পড়ে গেছে, চোখের ভিতরে পর্দা পড়লে যেমন চক্ষু হাসপাতালে গিয়ে মানুষ অপারেশন করে, আল্লাহরে দেখার জন্য তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা চোখ আল্লাহ দিছে, নাম দিছে কলব। সুবহানাল্লাহ না? এই দুনিয়ার চোখে পর্দা পড়লে যেমন এই চোখ দিয়া দেখা যায় না, কলবের পর্দা পড়ে গেলে, গোনার ময়লা পড়ে গেলে আমার আল্লাহরে আর দেখা যায় না। ঠিক কিনা? কি মজার মজার কথা, কি মজার মজার কথা। আল্লাহরে বিলে দেখুন যায়, আল্লাহ নবীও কয় আমি কি করতাম, নবীও কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো এইভাবে তুমি আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বড় ডাক তো নামাজ। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আল্লাহু আকবার। আপনি মনে হবে যেন আল্লাহ আপনি দেখতে আছেন, আল্লাহ চাইয়া রইছে, আপনি কইতে আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ আমি কিন্তু কইতে আছি তোমারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু সমস্ত প্রশংসা তোমার করি। কারণ আমরা আল্লাহর কুদ্দুর প্রশংসা করি আর নেতার কুদ্দুর প্রশংসা করি, যার যারটা তেতে জানে। নেতা এলাকা তাইব 15-20 জনে মিল্লা শিক্ষিত মানুষের সারে মানপত্র লিখতে আছে, আপনার আগমনে আমরা খুশি, এই এলাকার মাটি খুশি, গাছেরা যেন হাসে, মাছেরা যেন ভাসে, সব এরকম লেখা হইতে আছে। সারে আইলে এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, এরপরে এটা ফইরা ওনারে শোনা লইব। আমরা আপনার কি প্রশংসা করব? চামড়া কাটতে আপনার যদি জুতা বানাই দেই, এই জুতা যদি ক্ষয় হইয়া যায়, আবার নতুন চামড়া দিয়ে যদি বানাই দেই, আবার যদি ক্ষয় হইয়া যায়, কেমন পর্যন্ত বানাইতে থাকবো, ফাও দিতে থাকবো, ক্ষয় হয়ে যাবে, কিন্তু প্রশংসা শেষ করা যাবে। আপনি মন্ত্রী সাহেবের এমনি প্রশংসা করলেন, এমপি সাহেবের এমনি প্রশংসা করলেন, যেই আল্লাহ আপনারে বানাইব। কেউ বানাইছে কারা? আল্লাহ। যেই আল্লাহ আপনারে খাওয়াইল, খাওয়াইছে কারা? আল্লাহ। যেই আল্লাহ আপনারে পড়াইল, যেই আল্লাহ চোখে, আহা আহা, আপনি শেষ করবেন কেমনে? যেই আল্লাহ আপনারে দেখার ক্ষমতা দিল, যেই আল্লাহ আপনারে কান দিয়া শোনার ক্ষমতা দিল, যেই আল্লাহ মুখ দিয়া বলার ক্ষমতা দিল, যেই আল্লাহ জিহ্বার ভিতরে স্বাদ দিল, জিহ্বাতে একটা গোশতের টুকরায় না, তেঁতুলটা মুখে দিলে টক লাগে, আঙ্গুরটা মুখে দিলে মিষ্টি লাগে, তরমুজটা মুখে দিলে আরেক রকম ফানি ফানি লাগে, বাঙ্গিটা মুখে দিলে আরেক রকম। একটা গোশতের টুকরার ভিতরে পৃথিবীর সকল জিনিসের স্বাদ গ্রহণ করার ক্ষমতা যিনি দিছেন তিনি কে? এমপি সাহেবের রাস্তাটা কইরা দিব, আর না হইলে দুগলা কম দিব, না আজকে বয়স্ক ভাতা দিব। আপনি এই ডাল লেগে চামড়া কেটে জোতা বানাই লেতে আছে। আর যেই আল্লাহ আপনার একটা গুস্তের টুকরার ভিতরে টক, মিষ্টি, পানসা, নুন হইছে, সব কিছু বুঝার ক্ষমতা দিছে, এই আল্লাহরে সেজদা দিতেন গিয়া আপনি কুদ্দুরা প্রশংসা করতেন পারছেন।
আমি কিন্তু এখন নামাজিরারে লইয়া ওয়াজ করতে আসি, বেনামাজি আউট, বেনামাজির কোনো ওয়াজ নাই। তে জল্লা দাগের বাইরে ফুইরা রয়েছে, যারা নামাজ পড়েন তার ওয়াজে তো এখন কইরা শেষ করুন যেত না, যেতে পড়ে না তার ওয়াজের দরকারে না। তে যেমনি আছে এমনি থাক, লাইল নেই ক্ষেতের ফুবি দিয়ে কি আর পশ্চিম দিয়ে কি গেল। আমরা যারা লাইললা আমরা যত লাইল দিয়ে ঠিক করে লই, কারণ পানিটা দিলে সহালে গিয়ে দিই পানি থাকে না, পানিটা দিলে গিয়ে দিই ক্ষেত্রাত পানি থাকে না। তো হইলে বুঝা গেল হয় ইন্দুরের গাতা আছে, না হইলে লাইল কোনো গুল দিয়ে হমান হইয়া রইছে। ঠিক কিনা কও? আমরা ইন্দুরের গাতাটা মজাইলাম, লাইল দাঁড়ি কুতো রসা করে বান দিয়ালাম, একদিন পানি দেম, মাস খানের জন্য আর বড়া দেওয়া না লাগে। ঠিক কিনা? আমরা যারা ইমানদার, আমরা যারা নামাজি, আর যে তারার ওয়াজ হইতে আছে বেনামাজিরা নিরাল ফর্দাটা ডালকি দিয়ে তলি দিয়ে বুচুরিয়ে বাড়ি গেলে কোনো অসুবিধা নাই। আর যে বেনামাজির ওয়াজ হইতো না, যে নামাজির আর ওয়াজ হইব। আমরা নামাজ যে হয় না যে এইটাই আপনি আজ টের পাইবেন, দরকার আছে নিও। যেহেতু আপনি পড়ে আপনি তো অন রাখবো, আর হাতে যেহেতু পড়ে না ওইলেই কিনা ওইলেই কিনা। একটা ক্ষেতের ভিতরে কাম করে আর কয় মানুষে মিলে কেমনি ঘুষ খায়, কইতাম পড়তাম না, কই কিতা করস তুই, কই গিরুস্তি করি, কই তোরে ঘুষ দেয় কেন, তোরে ঘুষ দিলে না তুই খাইতি, তুই যদি ঘুষ খাওয়ানোর জায়গা পাইতি তুই ইটি বেড়ে বেচা নিল, বস্তাটা বেড়াইয়া ব্লেন্ডার করে তুই ঘুষি বানাই খাই নিলি। হ্যাঁ তো গম খায়, তুই মনে করিস যে এই বস্তার ভিতরে গমটা আসিল রে, গমের লোকে বস্তাটা বানিয়ে দিয়াল আছে বেসনের ভিতরে। তুই জাগা ভাস্তা দেখ কেন খাস না, খাইলে তুই তামা তামা করে নিলি, তুই লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেত ঢুক সত্তা তুই ফ্যাসাবের নাম দিয়ে কাঁচা মিশ ফেরা তুই নঙ্গির সিফাত করে ভাইতাম সত্তা তো যদি তুই তো কাঁচা বৈশর লুপ সামলাই দিবার হচ্ছা, তুই খেতের লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ভিতরে যে যাওন যে তোর এই লুপ সামলাই দিবার হচ্ছা, তুই আরেকবার ঘুষ খা হেঁটে আলোচনা করস কি তুই তোরে ঘুষের জায়গা দিলে তুই কাগজ দিবা শেরমা পাবে চালাই লইল ফেল দিবার। আব্বা কুদ্দুর চিন্তা করে থাকতেন না তো দুনিয়া, থাকবেন না, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। ও দুনিয়া তো বালা করে গোনা করে যাইতাম পারলাম না, ডরে। আমি গোনা করলে মানুষে গীতা করব, এই যে এবার একটা মুরব্বী মানুষ এবার ওই যে একটা মাইয়া ফোন লইয়া রাইতে আডে, মানুষে কিতা কইব এই ডরে তো এবারে আর্ত করতো না। সকলে যদি কো তুমি আরো আমরা কিছু কইতাম না, আর ফোনও তো এবার আর্ত করতো না, তারপরে একটা গোনাও করতে পারলো না, একটা মাইয়ার এতদিন আর্ত পারলো না, কুদুর মদ খাইয়া চাইলো না, কুদুর জুয়া খেলনা চাইলো না। এই মানুষটা কবরে গিয়া যদি দেহে কবরটাও জাহান্নাম বুঝা রয়েছে, কইয়া ফাইটা মারা যাবো। ঠিক কিনা? যেতে গোনা কইরা গেছে তে তো কইতে পারবো কিছু গোনা টোনা কইরা আইছি, কিন্তু এবার আর উপায় কি তা, এবার গোনাও করলো না গিয়া জান্নাতও পাইলো না, মনে করেন এবার আর উপায় কি করে, দুনিয়াত করলো না গোনা, হ্যাঁ পাইলো না জান্নাত, এবার আর উপায় কি হইব কর আমারে বুঝা নেই। ঠিক কিনা কর? এবারে দুনিয়ার যেহেতু গোনা করছে না, কবরে গিয়া জান্নাত খাওয়ান না, ঠিক নেই? খাওয়ানের লাইন ওইটি আছে। আবার চাইও তোমরা নিয়ে ওই যে জান্নাতও যাও না, আগে দিয়ে বুঝছো এবার ওই যে গমা ফুল তোমরা তো খাইছো খারাপ, এর লেগে তো আমি ওয়াজ করতে তুই খেয়ে রয়েছি তুই দেখায় দেখায় সে মাহফিলে আইছে, মাহফিলে আইছে, তুই আইস তার বাহির তারা গেছে আইসা না, ইটা ওইলি ফোলা ফাই তোরা রে লইয়া। আমিন বলো জোরে, ভাই কুদ্দুর চিন্তা করি নবীজি কয় কিতা আমরা করি কিতা, আল্লাহ কয় নামাজ পড়বা ডরাইয়া, আর নবীজি কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে নামাজ পড়বা জানো তুমি আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ কয় না? ফা ইন লাম তাকুন তারাহু, আমি তো আল্লাহ দেখি না, আমার তো ক্ষমতা নাই, আমার চোখের ভিতরে ছানি পড়ছে, আমি কি অপারেশন করাইতাম, কইলে করলে শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ, তুমি চোখের ছানিটা যদি দূর করতে চাও, নামাজের ভিতরে যদি আল্লাহরে দেখতে চাও, গোনা করতে করতে কলব নামক চোখের ভিতরে পর্দা ফালাই দিছ, সব জিনিস পরিষ্কারের যন্ত্র আছে, কলব পরিষ্কারের নাম হইল আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহর কথা মনে করো, তাহলে ময়লা দূর হয়ে যাবে, ময়লা। ওকে ফাইন, আল্লাহু আকবার,
আমি তাকবীরে তাহারিমা বানলাম। নবীজি কয়, এই নিয়ত শুরু করছো? আপনাকে জি ইয়া রাসূলুল্লাহ নিয়ত বান্ধালাইছি। কয় তাইলে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যেন আল্লাহরে দেখতে আসো এভাবে নামাজ পড়ো। এখন আপনি ছাইয়া রইছেন, আল্লাহ আপনার ফের ছাইয়া রইছে। আল্লাহ জিজ্ঞাসা কি তারে? আল্লাহ কইলাম না আল্লাহু আকবার, সবার চাইতে তুমি বড়। সুবহানাল্লাহ। এটা কইছিনি আমরা? এটা যদি কইয়া থাকেন, এটা কি মুহে কইছেন না অন্তরে কইছেন? তবে যদি অন্তরে কইয়া থাকেন আল্লাহ সবার চাইতে বড়, আপনি আর পরে নেতারের সামনে রেখা কোন কেমনে? আপনি আমার মাথার উপরে না থাকলে আমার আর কেউ হয় না। আপনি এই কথাটা কইলেন কেমনে? আপনি পবনের লগে লগে সিহন জিংলা দিয়ে উদাম করে করে ফাতফাত ফাতফাত করে তাদের কি সঞ্জয় তো অসিব্য মুহিদা যেটা এই বর্বরার মতো এটা কইলে সার করে এটা ইমানের প্রশ্ন। তো তোর উপরে দেখে আবার অনেকে দেখবেন উপরওয়ালা কয় উপরে আল্লাহ, নিচে আপনার হাতে তুলে দিলাম ভাইয়াটা। সি 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 মুসলমানের মুহে দিয়া বর্বরাইয়া কথা বাড়ায়, কিন্তু যা চাইও করেন এই কথাটা ইমানের নাকি বেঈমানের কথা? কয় উপরে আল্লাহ, নিচে আপনি। বেআই রে কইতে আছে, বেআই উপরে তো আল্লাহ আছে আর নিচে আপনারা তো মাইয়াটারে তুলে দিলাম। তা মাইয়া ভাইয়ার লগে লগে সালাম করছে। তো সালাম করছে, পরে কইছে মা আল্লাহ বাঁচাও। ফলায় মনে করছে এটা বোধ হয় দোয়া জামাই। এখন মাইয়া যখন হৌরে সালাম করেছে, এটা জামাই সালাম করতে গেছে, তো ওই হৌরের দোয়াটাতে ও পেয়ে দিচ্ছে মা আল্লাহ বাঁচাও। দোয়া দো একরকম, রাব্বানা আতেনা সবখানে তো এইরকম নেই। তো মনে করছে সালাম করলে এই দোয়া করো। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কওনা ছিল না? আপনি আল্লাহু আকবার কইছেন মানে কি? পৃথিবীর সব তুচ্ছ, কেউ নাই, আরো কোনো ক্ষমতা নাই। একক অদ্বিতীয় যার ক্ষমতা তিনি আমার আল্লাহ। ঠিক কিনা কও? উপরে নিচে ডাইনে বামে সব দিক দিয়ে কে আছে? আল্লাহ। কিসের উপর আল্লাহ? সব দিক দিয়ে আল্লাহ। সুবহানাল্লাহ কইছেন না? মুসলমান, নামাজ কারে কয় তুমি চিনো না, জানো না কেমনে পড়া লাগবে? সাহাবারা যখন এই ঘটনা শুনছে, আল্লাহরে দেইখা দেইখা তুমি নামাজ পড়বা। তারা পড়ত আল্লাহু আকবার কইয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। নামাজের ভিতরে সময় যায়, দিন দুনিয়ার খবর নাই। এমন একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি কয় তুমি হইলা রাইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফ যেরকম বুঝছে এরকম বুঝেন না আমার কোনো সাহাবা। সুবহানাল্লাহ কইতেন না? সকলটা ভালো বুঝছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই জন্য ওরা বলতো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের তিনি সর্দার। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এখন কোরআন শরীফ বলছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই কথা যখন শুনছে এবার গিয়া নামাজও ধরেছে। আল্লাহু আকবার। ঘরের ভিতরে নফল নামাজ পড়বেন মাঝে মাঝে, সব নামাজ মসজিদে পড়বেন। নবীজির হাদিস যে তোমরা ঘরগুলোকে কবর বানাইও না, মাইদে মাইদে নামাজ পড়ো। তাহাজ্জুদ করবেন গরম, তাহাজ্জুদ করবেন গরম, নফল নামাজ পড়বেন গরম। আমরা তারা তো তাহাজ্জুদ যদি কোনো মতে পড়তে পারে, এইটারে বুঝানের লাগিয়া খালি কেমনে কইব ভিতরটা ফাটে। ঠিক কিনা কও? দিনের 10টার সময় চা খাইতে গিয়া চায়ের কাপ লইয়া ঘুরায়। দোকানদার কই ভাই সাহেব রাইতে ঘুমাইছেন না? ঘুম আছে। ঘুম নাই গো? কইয়া ঘুমান না রাতে? দেখ করবে তো কিটা করেন? তাহাজ্জুদ। এবার তাহাজ্জুদ পড়ে এরা কইব কেমনে? জুড়ায় চায় শুরু করে কয় আপনি কি তাহাজ্জুদ তো পড়েন? কই আজ্জু আচ্ছা 10 বছর হয়ে গেছে কেন আপনি তাহাজ্জুদ পড়েন? কইতাম পারতাম না তো। তোর ভাবি বেড়াইয়া না কি আব্বা কয় ডাক্তার না তাহাজ্জুদ পড়েন? এটা কোনের লিগিয়া আপনি যা শুরু করছেন। আপনার নামাজ তো নট হইয়া বইয়া রয়েছে। নামাজ কে আসেনি আপনার? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস
তিনি নিয়ত বাঁধলেন ঘরের ভিতরে সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় বড় সূরা দিয়া নামাজ পড়তেন। আমরা ইমাম সাহেবরাও কইয়া দেই এত বড় সূরার দরকার নাই। আমরা ইমাম সাহেবরাও বলি ছোটো ছোটো সূরা দিয়া কোনো মতে নামাজ সাইরা লাইয়েন। আমরা খতমে তারাবি পড়তে চাই না। কোরআনুল কারীমের লম্বা আয়াত আমাদের কষ্ট হয়। আর সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে যখন নামাজ পড়তেন, আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন, আম্মা জান আয়েশা কয় মাঝে মাঝে আমি নবীরে ঘুম থেকে খুঁজতাম। আমার পাশে তো তিনি শুয়েছিলেন, এখন নাই। আমার মনে চিন্তা জাগতো, না জানি নবী অন্য কোনো বিবির ঘরে চলে গেল নাকি। আমি বিছানার ভিতরে অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজতাম। কোনো সময় যদি নবীর পায়ের ভিতরে আমার হাত পড়ে যেত, আমি আয়েশার টের পাইতাম। দাঁড়াই থাকতে থাকতে আমার নবীজির পা মুবারক ফুলে যেত। পায়ের ভিতরে পানি ভার করলে যেমন হয়, আমার নবীজি নামাজে দাঁড়াইতেন, লম্বা সূরা পড়তেন, পা দাঁড়াই থাকতে থাকতে পা মুবারক তার ফুলে যেত, আমার হাতে লাগতো। আমার নবীজি, আমি গড়াতে গড়াতে নবীর সেজদার জায়গায় চলে যেতাম। নবী আস্তে করে সরিয়ে সেজদা দিতেন। ছোট্ট একটা ঘর, বড় জায়গাও নাই। আম্মা জান আয়েশা এক কোণা দিয়া শুইলে, নবী নামাজের বড় জায়গাও ছিল না। তারপরেও নবী ঘরটারে কবর বানাইতে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, লম্বা সূরা পড়া শুরু করলেন। ঘরের ভিতরে হঠাৎ করে একটা সাপ ঢুকে গেল। কি কি? তার স্ত্রী সাপটা দেখে চিৎকার দিলেন, সাপ 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 বলে চিৎকার দিলেন। আশেপাশের ঘরের মানুষ দৌড়াই আসলো, সাপটারে পিটাইয়া মারলো। সবাই মিলে নানান কথা বললো। নামাজ শেষ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাপ ঘরের বাইরে উঠানে পড়ে আছে, ওর গবেষণা হয় সাপ নিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সালাম ফিরে বিবিরে ডাক দেয়া, কই কই খিদা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। ওনার ওয়াইফ বলতেছে কিসের খাবার? আমি কি খাইছি নাকি? খাবো না আমি, খাবার দাও। ঘরে দিয়া কি বিপদ গেছে শুনছেন না? কেমনে শুনবো কি বিপদ? আপনি কই আসলেন? আমি না নামাজও আসলাম। কথা আপনার কি দিন দুনিয়ার কোনো খবর নাই? আমরা গরনা সাপ ঢুকছে। আমি কেমনে কয়াম আমি না নামাজও? সাপটা না মারছে। আমি কেমনে কইতাম আমি কি নামাজও না আমি? স্ত্রী ডাক দেয়া কয়, নামাজ পড়লে কি দিন দুনিয়ার খেয়াল থাকে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দে আর কয়, সব খেয়ালে যদি রাখলাম, কিসের নামাজ পড়লাম?